কারো চোখে দুর্দান্ত থ্রিলার, আবার কারো চোখে নিতান্তই স্ক্রিপ্টেড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক একটা ম্যাচ যায় আর সামনে আসে এমন মিশ্র প্রতিক্রিয়া। যে আলোচনায় যোগ দিয়েছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির সদস্য জয়দীপ বিহানি। তার দাবি, পাতানো ছিল লখনৌ রাজস্থান ম্যাচ। সুপার জায়ান্টসের বিপক্ষে শেষ ওভারে মাত্র 9 রান প্রয়োজন থাকলেও সেদিন 2 রানে হেরে যায় রয়্যালস। বিহানির মতে একটা বাচ্চা ছেলেও বুঝবে এটা পাতানো ছিল। ক্রিকেট দুনিয়ার আলোচনার অনেকটা জুড়েই আইপিএল। যতটা টাকার ছড়াছড়িতে জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট দিয়ে, তেমনি পাতানো ম্যাচের অভিযোগেও। আইপিএল ইতিহাসেও দেখা মিলবে ফিক্সিং কেলেঙ্কারির। তাই তো এমন অভিযোগ আমলে না নেবার যথাযথ কারণও নেই। সহজ সমীকরণের ম্যাচ যখন হাতছাড়া হয়, তখনই ভক্তদের কাছ থেকে আসে এমন সব অভিযোগ। তবে তা নিয়ে ঠিক ততক্ষণ আলোচনা হয় না যতক্ষণ না কোনো ফ্র্যাঞ্চাইজি বা বিসিসিআই থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। চলমান আইপিএলেও ঘটেছে সন্দেহজনক এক ঘটনা, যার জন্ম লখনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ম্যাচে। হাতের নাগালে থাকা ম্যাচ হারে জয়পুরের দলটি। জায়ান্টসের বিপক্ষে শেষ ওভারে দরকার ছিল মাত্র 9 রান, হাতে ছিল 7 উইকেট, তাও জিততে পারেনি রয়্যালস। সেদিন ম্যাচের দৃশ্যপট বদলে দেন আভেশ খান। হেটমায়ার কিংবা শিবম ডুবের মতো ব্যাটাররা তার ওভারে 6 রানের বেশি নিতে পারেননি। তাতেই 2 রানে হারে সঞ্জু স্যামসনের দল। এর আগে রাজস্থানের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছিল। সে সময় দলটার মালিকানায় ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এমন ম্যাচের পর ফুঁসে ওঠেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির সদস্য ও বিজেপি নেতা জয়দীপ বিহানি। তার দাবি, আভেশ খানের ওভারে 9 রান না নিতে পারা অবিশ্বাস্য। শেষ ওভারের খেলা দেখলে একটা বাচ্চাও বলতে পারবে ম্যাচটা পাতানো ছিল। এরপর আইপিএলের ব্যবস্থাপনা নিয়েও এক হাত নিয়েছেন এই বিজেপি নেতা। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ক্রিকেট সংস্থার বদলে কেন জেলা পরিষদকে দেওয়া হয়, তুলেছেন সে প্রশ্ন। জয়দীপ বিহানির এমন মন্তব্য সহজভাবে নেয়নি রাজস্থান রয়্যালস। তার বিরুদ্ধে অভিযোগ পৌঁছে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে ক্রীড়ামন্ত্রী পর্যন্ত। পাল্টাপাল্টি অভিযোগের ফলাফল শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়, তার জন্য করতে হবে অপেক্ষা। তবে আইপিএলের আলোচনায় ফিক্সিং থাকবে না তা কি করে হয়? রিফাত হোসেন, চ্যানেল 24।